বিসমিল্লাহির রহমানির রহিম। অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করানো। প্রশ্ন: অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করানোর হুকুম কি? উত্তর: যদি কোনো মহিলা অজু করার পর বাচ্চাকে দুধ পান করায় তাহলে অজু ভঙ্গ হবে না, কেননা ইহা দ্বারা কোনো প্রকারের নাপাক বার হয় না। ইমদাদুল আহকাম। অজুর সময় টুথব্রাশ ব্যবহার করা। আমরা সাধারণত টুথব্রাশ ব্যবহার করে থাকি। যদি কোনো ব্যক্তি অজুর সময় টুথব্রাশ ব্যবহার করে তাহলে কি সে মেসওয়াক করার সওয়াব পাবে? উত্তর: মেসওয়াক করার মধ্যে দুটি উদ্দেশ্য: এক, মুখ এবং দাঁত পরিষ্কার করা; দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে দাঁত পরিষ্কার করেছেন তা দিয়ে দাঁত পরিষ্কার করা এবং তার অনুসরণ করা, আর এটাই মূল উদ্দেশ্য। টুথপেস্ট এবং ব্রাশের দ্বারা প্রথমটি অর্জন হলেও দ্বিতীয়টি কোনো মতেই অর্জন হয় না, তাই ব্রাশ দ্বারা মেসওয়াকের ফজিলত অসম্ভব। ফিকহুস সুন্নাহ, ফতোয়ায়ে হাক্কানি। দ্রষ্টব্য: টুথপেস্ট দ্বারা দাঁত মুখ পরিষ্কার করা হয় সত্য, তবে বৈজ্ঞানিক দৃষ্টিতে মেসওয়াক দ্বারা যে উপকার পাওয়া যায় তা টুথপেস্ট দ্বারা পাওয়া যায় না। অজু অবস্থায় বাচ্চার পায়খানা পরিষ্কার করা। অজু অবস্থায় বাচ্চার পায়খানা পরিষ্কার করলে অজু ভঙ্গ হয়ে যাবে কি? উত্তর: বাচ্চার পায়খানা পরিষ্কার করলে অজু ভঙ্গ হবে না, বরং ওই অজু দ্বারা নামাজ ইত্যাদি পড়া জায়েজ। ফতোয়ায়ে মাহমুদিয়া। গোসল শেষে অজু করা। অনেকে গোসল শেষ করায় আবার পুরো অজু করে। অজু কেন করছে জিজ্ঞাসা করলে বলে থাকে নামাজ পড়ব তাই। এটা কি সঠিক? উত্তর: এর মানে হলো তারা মনে করে নামাজ পড়ার জন্য গোসল করাটা যথেষ্ট হয়, তাই নামাজের জন্য আবার উজু করে থাকে। এটা একটা ভুল আমাল। গোসলের পর অজু করার কোনো প্রয়োজন নেই। ফরজ গোসল হলে কুল্লি করা, নাকে পানি দেওয়া ও পুরো শরীর ধৌত করা ফরজ এবং পূর্ণ অজু করে নেওয়া সুন্নাত, যা গোসলের একটি অংশ। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করার প্রয়োজন নেই। আপকে মাসাইল।